يلومونني في اشتهاء الحياة وأني للذاتها أرتوي وأني بها مغرم عاشق وقلبي بأهوائها يكتوي وأني أبيع الفضيلة نحمده ونصلي على رسوله الكريم أما بعد। লজ্জা মুমিন নারীর অলঙ্কার, তার ইজ্জত মর্যাদার জামিন। একজন লজ্জাবতী নারী তার পরিবারের জন্য মর্যাদার প্রতীক। নেককার নারী মাত্রই লজ্জাবতী হয়ে থাকে। একজন পবিত্র মুমিন নারী তার পরিবার ও সমাজের জন্য বরকত ও কল্যাণের কারণ। ইসলামী সংস্কৃতি ও সভ্যতায় নারী হল পরিবার রাজ্যের রানী। এক একজন মুসলিম নারী এক একটি পরিবারের আলোর প্রদীপ, তার প্রিয়তম স্বামীর স্বপ্নের রাজকুমারী। পরিবারের রাজ্যপাট গোছানোর দায়িত্ব তার। ইসলাম কখনো নারীকে মঞ্চের বেহায়া নর্তকী কিংবা জনসমাবেশে পুরুষের মনোরঞ্জনকারী অথবা পণ্যের মোড়কে সস্তা বিজ্ঞাপন রূপে দেখে না। নারীকে লাঞ্ছিত ও অপদস্থ জীবনের পথ দেখিয়েছে পাশ্চাত্য জাহান্নামী সংস্কৃতি। তারা নারী দেহকে মার্কেটিংয়ের উপকরণ বানিয়েছে, নারীকে পুরুষের ভোগ পণ্যে পরিণত করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে এমন লাঞ্ছনাকর জীবন থেকে হেফাজত করুন। হে আমার বোন, আজ পাশ্চাত্য সংস্কৃতির অশ্লীল জোয়ারে ভেসে যাচ্ছে মুসলিম সমাজ। মুসলিম নারীরাও আজ নিজেদের আত্মপরিচয় ভুলে হারিয়ে যাচ্ছে এই নোংরা সংস্কৃতির মিছিলে। বোন, আপনাকে সাবধান হতে হবে। পাশ্চাত্য শয়তানি সংস্কৃতির জোয়ার যেন আপনার লজ্জা কেড়ে নিতে না পারে, আপনার পবিত্র জীবনকে কুলুষিত করতে না পারে। ইসলামের সোনালী যুগের নারীরা ছিলেন হায়া ও লজ্জার মূর্ত প্রতীক। চলুন আপনাকে সেই কল্যাণময় যুগের দু একটি দৃশ্য দেখাই, যাতে আপনি বুঝতে পারেন কেমন ছিলেন আপনার পূর্বসূরি পুণ্যবতী নারীরা। জান্নাতি নারীদের সর্দার সাইয়্যিদা ফাতেমা বিনতে মুহাম্মদ রাদিয়াল্লাহু আনহা একবার আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু আনহাকে বলেন, মৃত্যুর পর মহিলাদের সঙ্গে যা করা হয় তা আমি অপছন্দ করি। তার শরীর কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, ফলে যারা তাকে দেখে তারা মহিলার দৈহিক বৈশিষ্ট্য বর্ণনা করে। তিনি খাটে রাখা মহিলাদের লাশের কথা বলছিলেন। আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি হাবশায় দেখা একটি নিয়ম আপনাকে দেখাবো। এই বলে তিনি কিছু কাঁচা খেজুরের ডাল নিলেন, তারপর সেগুলোকে বাঁকা করলেন এবং তার উপর একটি চাদর ছড়িয়ে দিলেন। সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা বললেন, বাহ, কি সুন্দর, কি চমৎকার। আমি মারা গেলে তুমি আর আলী আমাকে গোসল দেবে, আর কেউ যেন ভেতরে না আসে। প্রিয় বোন, একটু ভেবে দেখুন কেমন হায়া ছিল জান্নাতের নারীদের সর্দার ফাতেমাতুজ জাহরার। মৃত্যুর পর তার চেহারা তো দূরের কথা, শরীরের দৈর্ঘ্য প্রস্থের ইঙ্গিত কেউ পাক তাও তিনি সহ্য করতে পারেননি। আপনাকে আরও একটি গল্প শোনাই। মুসনাদে আহমদে বর্ণিত একটি সহিহ হাদিস এসেছে। উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমার ঘরে যখন কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও আমার পিতা আবু বকরের লাশ দাফন করা হয়েছিল, তখন আমি অনেকটা অবিন্যস্ত বসনে ঘরে প্রবেশ করতাম। আমি ভাবতাম একজন আমার স্বামী, আরেকজন আমার পিতা, তাই পর্দা করার কিছু নেই। কিন্তু যখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে দাফন করা হলো, তারপর থেকে আমি কখনো শরীরে ভালো করে কাপড় না জড়িয়ে ঘরে প্রবেশ করতাম না, কারণ ওমরের কারণে আমি অন্তরে হায়া ও লজ্জা অনুভব করতাম। সুবহানাল্লাহ, কত হায়া ছিল তাদের। প্রিয় বোন, আপনার চিন্তাও এমন পবিত্র হোক, জীবনে মরণে লজ্জা হোক আপনার অলঙ্কার, পবিত্রতার সংযম হোক আপনার পরিচয়। জান্নাতের নারীদের সর্দার সাইয়্যিদা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আর উম্মুল মুমিনিন সাইয়্যিদা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হোক আপনার জীবন আদর্শ।